শুভা যোশী, নন্দা সিন্ডে, বাবলি চাড্ডা, পূজা সিং আর এদের জীবনগুলোকে জোরে লেডি স্পেশাল। ছোট শহর থেকে বিয়ে করে মুম্বাইয়ে আসা পূজারও প্রত্যেক মেয়ের মতো বিশ্বাস আছে যে তার স্বামী একদিন তার সব স্বপ্ন পূরণ করবে, কিন্তু আপাতত এই স্বপ্ন তো তার কাছে শুধুই স্বপ্ন। আপনি ধানবাদের ওই বাড়িটা বেচে দিন, এই 1 বেডরুমটাকে বিক্রি করে দিচ্ছি, আপনি 20 লাখ দিয়ে দেবেন, তো হয়ে গেল একটা 3 বেডরুমের ফ্ল্যাট। এনে মিস্টার চাওলা, আপনার সাথে কথা বলেছিলাম না, ওই আমাদের ধানবাদের বাড়ির ব্যাপারে এনার সাথে আমি কথা বলেছি। বাবলি চাড্ডা কখনো ইএমআই বলে না। কিস্তিতে খুশি খুঁজে বেড়ানো বাবলি চাড্ডার লটারি তো লেগে গেল, কিন্তু সেটাও কিস্তিতে। পুরস্কার হিসেবে গাড়ি তো পাওয়া গেল, কিন্তু গাড়ি বাড়ি আনার জন্য ট্যাক্স দেওয়ার টাকা নেই। ভেবেছিলাম মামার বাড়ির বিয়েতে নিজেদের গাড়ি করে যাব, কপালটাই খারাপ। বাবলির দুশ্চিন্তাকে মিন্টু গয়না বেচে দূর করে ফেলল, কিন্তু বাবলি তা জানল না। ডুপ্লিকেট গয়না? একেবারে সেম টু সেম জুয়েলারি বানিয়ে দেবো। নন্দা সিন্ডে তার ছোট্ট জগতে শুভমকে নিয়ে বেশ খুশি, কিন্তু আজকের যুগের সাথে বড় হয়ে ওঠা ওর মেয়ে গীতির ভাবনা চিন্তা ওর থেকে একদমই আলাদা। নন্দা আস্তে আস্তে ওর জগৎটাকে বোঝার চেষ্টা করছে। আজ আমার সব অ্যাওয়ার্ডস পাওয়া হয়ে গেল। তো জেতার খুশিতে জেসি একটা লেট নাইট পার্টি দিচ্ছে। কিন্তু জেসি, তোমার মা তোমাকে অ্যালাউ করবে না। একটা ভালো জীবনের জন্য শুভা 25 বছর চাকরি করে কাটালো। পুনেতে আমার আরেক স্ত্রী ছিল, কিন্তু আজ যখন ওর চাকরি থেকে ছুটি মিলল, তখন নিজের স্বামী বিপুলের ওপর থেকে ওর বিশ্বাসটাই শেষ হয়ে গেল। অসুবিধে হয় যখন ওকে আমি দেখি। যদি কেউ এই কথা শুনে ফেলে না, তাহলে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমি এখনই আসছি। মা ফিরেছে? না শোনা, এখনো কোনো খবর পাওয়া যায়নি। কোথায় যেতে পারে? তো আমি এখন পুলিশ স্টেশনে এসেছি। হ্যাঁ বিনি, বলো। হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? হ্যালো বাবা, ভিনি হিয়ার। হ্যাঁ বিনি, কেমন আছো? বাবা, বাবা তোমাকে একটু চিন্তিত লাগছে। না, ঠিক আছে, কিছু কিছু হয়নি। আচ্ছা বাবা, মা কোথায়? মা তো বাড়িতে নেই, আসলে বাইরে গেছে, এখনো ফেরেনি। এত রাত হয়ে গেল, কোথায় গেছে? না মানে বাড়িরই একটা কাজে গিয়েছে বিনি। কিছু প্রবলেম হয়েছে বাবা? না মানে সেরকম কিছু না। দেখো, কি হয়েছে আমায় বলো না বাবা। বাবা ওই, হ্যাঁ বলো না বাবা। বাবা মানে, হ্যাঁ ওই তোমার মা আমার উপর রেগে আছে। রাগ? তাও আবার তোমার উপরে? তার মানে তুমি নিশ্চয়ই আবার মায়ের রান্নার খুঁত ধরেছ? এমনটা নয় শোনা। বাবা, তুমি কাঁদছো বাবা? বাবা প্লিজ আমাকে বলো, বলো না কি হয়েছে। ব্যাপার হলো যে আমি কিছু কথা যা তোমাদের থেকে লুকিয়ে রেখেছিলাম। লুকিয়েছ? কি? This must sound ridiculous to you, কিন্তু আমার একজন দ্বিতীয় স্ত্রী ছিল। What? হ্যাঁ বাবা, আমার আরো একবার বিয়ে হয়েছিল 30 বছর। আই এম সরি, পরে ফোন করছি। হ্যাঁ বাবা, বাবা শুভা, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, এইভাবে হঠাৎ বসুর বাড়ি থেকে চলে গেলে? ওরা যদি কিছু জেনে ফেলতো তখন? ওনারা সব জেনে গেছেন। বসুর শাশুড়ি আমার আর বসুর সব কথা শুনে নিয়েছেন। কিন্তু এসব কথা কি ওখানে তোলার কোনো প্রয়োজন ছিল? তুমি একবারও ভাবলে না বসুর জীবনে এর কি প্রভাব পড়বে? আর তুমি যা করেছ, তখন তো তুমিও ভাবনি যে তোমার এসব বসুর জীবনে কি প্রভাব ফেলবে। আর তুমি যা করেছ সেটার
আমার জীবনে যে ছাপ ফেলেছে তার সব দায় কি আমারই? ভাগ্যিস আমি ঠিক সময়ে চলে এসেছি, নলে তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখেই যেতেন আর কোথাও যেতেও পারতেন না। এতে বলার কি আছে? কি এমন রাজকার্য করেছিস তুই? আমাদের বাড়িতে বিয়ে, খাওয়া দাওয়া তো করাবো। চাড্ডা ম্যাডাম, আপনি এরকম করবেন না তো যে একটা কচুরি আজ, কালকে আর একটা মটর আজ, পনির কালকে। অ্যাকচুয়ালি ম্যাডাম, আপনি সবকিছু ইএমআই তে দেন তো? হতভাগা, বেশি বকবক করিস না। তখন থেকে কথা বলছি, মার খাবি নাকি? আরে আমি তো এমনি মজা করছিলাম ম্যাডাম। ও এটা অনেক মজা পরে করবি, গাড়ি তো আগে ঠিকঠাক চালা। হ্যাঁ, সামনে গিয়ে বাঁদিকে যাবি। না না, এখান থেকে ডান দিকে তো। না, আমাদের তো সোজা যেতে হবে, তাই না টনি? না, আমার তো মনে হয় আমরা পিছনেই ফেলে এসেছি। ওহো, সামনে থেকে। আরে চুপ কর, সামনে থেকে আমার গিফট কিনতে হবে। হ্যাঁ, ফুললে থেকে বকেও নিতে হবে তো। হ্যাঁ। এক সেকেন্ড, আপনারা চুপ করুন। আমি জানি যে আপনারা রাস্তায় ফুল নেবেন, আপনারা রাস্তায় গিফট নেবেন। আমি জানি যে আপনারা কোথায় যাবেন, আমি আপনাদের ঠিক ছেড়ে দেবো। জানিস যখন, তো চল ড্রাইভার। চল। হ্যাঁ চলুন। ওকে বাবা, আপনি আরাম করুন, আমরা কাল কথা বলছি। উনি এসে গেছেন? চলো, ভগবানের দয়ায় বাড়ি তো পৌঁছে গেছেন, কিন্তু ব্যাপারটা যা হলো না, একেবারেই ভালো হলো না। আরে লোকেরা তো ভাবে সন্তানেরা যাতে ভুল রাস্তায় না চলে যায়, কিন্তু এখানে আমাদের বাড়ির মেয়ের বিয়েও তো সামনে, আমাদেরও তো কিছু চিন্তা আছে। কিন্তু মা, ছুটকির বিয়ের সাথে এসবের কি সম্পর্ক? লোকেরা অনেক প্রশ্ন করে, কিছু প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয় আর কিছু প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল হয়। আচ্ছা, তোমরা বোধহয় ক্লান্ত হয়ে পড়েছো, গিয়ে শুয়ে পড়ো। আমরাও গিয়ে শুয়ে পড়ছি। চল মা, চল চল, এসো। কি কথা হলো? কিচ্ছু না। মনে হলো যেন বাবা মার কথা হচ্ছে। আর আরে না না, তোমার মায়ের জন্য চিন্তা করছিলেন। উনি বাড়ি এসে গেছেন, এখন সব ঠিক আছে। আর কিছু নয় তো? দেখো বসু, যে কোনো ঘটনার ওপর প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। জরুরি নয় যে সব সিরিয়াসলি নিতে হবে, তাই না? নিন, পৌঁছে গেছি। আপনারা নামুন, আমি গাড়িটা পার্ক করে চলে আসছি। আরে মূর্খ, আমরা এখানে কেন নামবো? আমরা তো সোজা গেটের সামনে নামবো না? আরে লোকেতে জানাতে হবে তো যে বাবলি চাড্ডান ফ্যামিলি নিজেদের গাড়ি করে এসেছে। হ্যাঁ, এটা আবার কেমন কথা? চুপ কর, আমার গাড়ি, চলো দেখে। চল। ঠিক আছে, আপনারা যা বলবেন। ব্যাস ব্যাস, এই তো গেট এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। নামুন সবাই, নামো। ওই রনক, হর্ন বাজা, হর্ন। আরে ম্যাডাম, আমি হর্ন কেন বাজাবো? আরে পেট্রোল কি তোর পড়ছে নাকি? বাইরে আয় তো। আরে কথাটা পেট্রোলে নয়। আরে ওহো, আরে নমস্কার। নমস্কার। আরে এ তো বাবলি। এসো। নমস্কার। নমস্কার। আপনারাই তো টিভিতে গাড়ি জিতেছেন না? হ্যাঁ, এই যে এই গাড়িটা। হ্যাঁ, আমরাও তো টিভিতে দেখেছি না? হ্যাঁ, এই গাড়িটাই। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। প্লিজ কাম, ওয়েলকাম। দিন স্যার, গাড়িটা পার্ক করে দিন। এই নাও, তুমি গাড়িটা পার্ক করে দাও। আচ্ছা, ঠিক আছে। ওই মূর্খ, কি করছিস? ও তোকে স্যার স্যার বলে গাছে চড়াচ্ছে আর তুই চাবিটার হাতে দিয়ে দিলি। কি চাটা ম্যাডাম? আরে ভ্যালি, আপনি জানেন না এদের কাজই গাড়ি পার্ক করা। আসলে কোথাও আপনি জাননি তো গাড়ি নিয়ে, তাই আপনি জানেন না। ওই মাথামোটা 20 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে আসতে পারলি আর 20 ফুট গিয়ে পার্ক করতে পারছিস না? ইডিয়েট। ঠিক আছে, আমি গাড়ি পার্ক করে দিচ্ছি। ঠিক করে। আচ্ছা। হ্যালো জিজু। হ্যাঁ, প্রিয়া বলছো তো? হ্যাঁ,
আরে ভালো হয়েছে তুমি ফোন করেছো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, কেন? জামাইবাবু শালির সঙ্গে কথা বলতে পারবে না? হ্যাঁ, দেখো আমি তোমার উপর খুব রেগে আছি। কেন শুনি? আরে কেন আবার কি, মা এখানে এলেন আর তুমি এলে না। তুমিই বলো, তোমার মায়ের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, এটা কোনো কথা হলো? তাই না? এসো, কিন্তু দারুণ মজা হবে। হ্যাঁ, নাও কথা বলো দিদির সঙ্গে। হ্যাঁ। প্রিয়া, কেমন আছিস? খুব খুশি। কথা শুনে বুঝতে পারছিস না? জিজুও না, ওর সাথে কথা বলে না হেসে কেউ থাকতে পারে কি? আর বল, তোর বিয়ের তোড়জোড় কেমন চলছে? দেখা করেছিস ওর সাথে? কেমন লাগলো ওকে? একদম জিজুর মতো, সব সময় ও হাসি খুশি থাকে। হ্যাঁ, ও যদি জিজুর মতো আরেকটু স্টাইলিশ হতো। মনে আছে জিজু যখন ধানবাদে ছিল? ও স্টাইলই একদম আলাদা ছিল। কথা বলার, জামা কাপড় পরার, আর কত মজাও করতো। মনে আছে। জিজুকে বলো না একটু ট্রেনিং ওকেও দিয়ে দিতে। বলো তো মুম্বাই পাঠিয়ে দিই তোমাদের কাছে। আর বল, বাকি সব ঠিকঠাক আছে তো? বোনেরা মিলে অনেক বকেছো, এবার মায়ের সঙ্গে কথা বলো। প্রিয়া, মা আছে ওখানে? মা স্নান করতে গেছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। বাই। ওকে বাই। কি হলো, কেটে দিলে কেন? বললাম না ওনার সাথে কথা আছে বলে। মা স্নান করছে। চান করছেন এখন? হ্যাঁ, প্রিয়া তো তাই বললো। বাহ, তোমার মা তোমার সঙ্গে সঙ্গে প্রিয়াকেও মিথ্যে বলতে শিখিয়েছেন। কারণ আচ্ছা একটা কথা বলো, তোমাদের তোমাদের গোটা পরিবার আমাকে তো বোকা ভাবে কেন? হ্যাঁ, এত রাতে স্নান করতে গেছেন, কেউ মানবে? বুড়ি এত রাতে স্নান করলে জমে যাবে। আশ্চর্য। হ্যাঁ, এলো তাহলে। হ্যালো বাবা, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি মা, বলুন। আচ্ছা বাবা, আমি ওই কাল চাওলার লোকটার সঙ্গে দেখা করব আমাদের ওই বাড়ি বিক্রির ব্যাপারে, ভাবলাম তোমায় জানিয়ে দিই। হ্যাঁ, খুব ভালো কথা, দেখা করুন চাওলার সাথে। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, আমায় জিজ্ঞাসা না করে কোথাও সই সাবুত করে দেবেন না যেন, বুঝলেন? হ্যাঁ বাবা, আমার এই ব্যাপারে এত বুদ্ধি কোথায় বলো? আমার তো শুধু তোমার উপরেই ভরসা না। হ্যাঁ, আচ্ছা ভালো থাকবেন তাহলে, রাখি এবার। হ্যাঁ, ওকে। আরে বাবা, তোমরা এসেছো, আমি তো খুব খুশি হয়েছি। আরে আমরা তো আসতামই, আর এখন তো নিজের গাড়িও আছে। হ্যাঁ মা, তুমি এতক্ষণ ছিলে, সব অতিথিদের আদর আপ্যায়ন করলে, খুব ভালো লাগে। আরে মামি, এতে ফর্মালিটির কি আছে? আমরা কি অতিথি নাকি? আর তাছাড়া বাড়ির ব্যাপার, আর এখন তো বেশি রাত হয়ে গেলে ফিরতে কোনো প্রবলেমই নেই, নিজেদের গাড়ি আছে না। মাঝে মাঝে চলে এসো মা। এই কিন্তু গাড়িটা গেল কোথায়? কি চুরি হয়ে যায়নি তো? এই রৌনকটা নিশ্চয়ই গাড়িটা ঠিক করে লক করেনি। হে ভগবান, আমার গাড়ি প্রথম দিন এলো আর চলেও গেল। চ্যাটা ম্যাডাম, এদিকে শুন, গাড়ি এখানেই আছে। আসছি আসছি, দাঁড়া। আচ্ছা চলি, নমস্কার। ওকে, বাই বাই। চলো বাই বাই। কি চ্যাটা ম্যাডাম, আপনি তো এমনিতেই ঘাবড়ে যান। আরে ঘাবড়াবো না কেন, নিজের গাড়ি প্রতিবেশীর থেকে চেয়ে তো আনিনি। চল গাড়ি চালা, বাজে বকিস না। আয় আয়, এসো। আমারও এবার গাড়ি চালানো শেখা উচিত, তাই না? চল আয়। চলো বসো। আরে ভেতরে চল। হ্যালো। কেমন আছো মা? তুমি ঠিক আছো তো মা? মা, বাবা আমার সব বলে দিয়েছে।
দেখো মা, সব সব আবার ঠিক হয়ে যাবে। দেখো, তুমি আর বাবা এতদিন একসাথে কাটিয়েছো, তাই না মা? মা 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 তুমি কিছু বলছো না কেন মা? মা তুমি ঠিক আছো তো? বাবা, আমার আর তোমার বাবার মধ্যে আর কিছুই ঠিক নেই। মা এই সমস্ত কবে ঠিক হবে মা? কেমন করে ঠিক হবে? বাবা, সবকিছুকে ঠিক করা যায় না। কিছু জিনিস হারিয়ে যায় সারা জীবনের জন্য। এখন কি করবে ভাবছো তুমি? উনি আমার সামনে কোনো রাস্তাই খোলা রাখেননি, তাই জন্য আমি চিন্তা করছিলাম যে আমি তোমাদের বাবার সংসার ছেড়ে চলে যাব। না না মা, মা মা প্লিজ আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি মা। হ্যালো মা, মা তুমি কিছু বলছো না কেন মা? রাস্তায় তো সহজ নয়, পেতে হবে নতুন পরিচয়।